ওখান থেকে মায়েদের মান হয়, রাগ হয়? হয় হয় বলছে হয়। বাবাদের রাগ হয়, প্রচুর রাগ। আমার এই দাদা বলছে, দাদা রাগ করে মনে হচ্ছে বৌদিমণির কাছে। হ্যাঁ বলছে না, প্রচুর রাগ হয়। বলে রাগ করলে কি হয় গো, মান করলে কি হয় গো? হ্যাঁ, মান করলেই তো আদর বাড়বে, সোহাগটা বাড়বে, বাড়বে না? হ্যাঁ, ধরুন কেমন মানব, ধরুন অনেকদিন পর দাদাভাই বিদেশে ছিল, হ্যাঁ ভিন দেশে ছিল, অনেকদিন পর বাড়িতে ফিরেছে, দেশে ফিরেছে। আর ঘরের স্ত্রী বলছিল, গো তুমি অনেকদিন পর আজকে বাড়িতে ফিরেছো, আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেবা করবো। বলে ঠিক আছে, তাহলে আমি একটু ওই বাজার থেকে, মোড় থেকে ঘুরে আসি, অনেকদিন পর আমরা একসঙ্গে সেবা করবো। আর মোড় ঘুরতে গিয়েছেন সেই দাদা ভাই, বাজারে যে ঘুরতে গেছেন আর বন্ধুর সঙ্গে দেখা বাজারে। বলছে, দেবাশিস তুই আজকে এসেছিস, চল চল, আজকে যখন তুই এসেছিস আমি অনেকদিন ধরে তোর, আমার মা তোর নাম করছি, কবে আসবে দেবাশিস, কবে আসবে, চল চল। তুই যখন, ওরে বন্ধু আজকে যে তোর বৌদিকে কথা দিয়ে এসেছিস, একসঙ্গে আমি আজকে বাড়িতে খাওয়া দাওয়া করি। আরে হবে খাওয়া দাওয়া, আগে চল আমার মাকে দেখা দিয়ে আসবি, চল, তারপর তোর ঘরে কে যাবি। আর বন্ধুর কথা ফেলতে পারলো না, সেই দেবাশিস করলো, বন্ধুর ঘরকে চলে গেল। আর মাসিমা দেখে কি আনন্দ, সন্তানকে দেখে কি আনন্দ। আর এসেছিস যখন বাবা, তুই কিন্তু আজকে রাত্রিতে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি। এদিকে হচ্ছে গিন্নিমা রান্না তো করেছেন, বলছে না মাসিমা, আমার আজকে বউকে কথা দিয়েছি, তোমার বৌমাকে কথা দিয়েছি যে আজকে বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে। না রে বাবা, তুই যখন এসেছিস অন্যদিন তোরা বাড়িতে খাবি। মাসিমার কথা রাখতে পারলো না, খাওয়া দাওয়া করে দাদাভাই কী করলো, রাত্রিবেলা রাত্রি 10টা 11টায় বাড়ি ফিরল। এদিকে তো হ্যাঁ গিন্নিমা আমার কি করছেন, সকলের খাওয়া দাওয়া সেরে নিজে বসে আছেন, তার স্বামী ফিরবে, একসঙ্গে খাবে, কত আনন্দ, বিদেশ থেকে ফিরেছে। কিন্তু যখন ফিরে, কই গো খাওয়া দাওয়া করেছো? বলে খাওয়া দাওয়া করেছো মানে কি, হ্যাঁ তোমার জন্য আমি বসে আছি, তুমি আসবে একসঙ্গে, আজকে আমরা সবাই খাবো, কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি, আমি বসে আছি তোমার জন্য, আজকে আমি তোমার সঙ্গে খাবো। বলে সে কি গো, আজকে আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে মানে আমি যে খাইনি, তোমার জন্য বসেছি, তুমি খেয়ে চলে এলে, আজ আমি খাবো না। এদিকে শো রাগ করে সে পড়লো বিছানাতে, এদিকে রাগ করে সে পড়লো। এদিকে দাদা ভাই বলছেন, দেখো দেখো আমার ভুল হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমি কথা দিচ্ছি কাল থেকে আর কোথাও বাইরে খাবো না, তোমার সঙ্গে একসঙ্গে খাবো, কথা দিচ্ছি। সে বলছে না আমি খাবো না। যত রাগ করছে তত আদর করছে, তত ভালোবাসছে। তদ্রূপ শ্রীমতী রাধারানীকে বলছেন, তুই মান জানিস না, মান করলে কি হয় জানিস? বলে মান করিলে আদর বাড়ে, বলো ধরি তাই তো আমরা সবাই মান করে থাকি। তাই পদকর্তা কি বলছে, বলছে ঘাটে ঘাটে ও মায়েরা কেন, তাই তো মান করিলে আদর ভারে, আরে ভারে মনে করিলে শ্রীমতী রাধারানী সখীগণের কথা শুনে মান করে বসলেন, ঘোমটাটা দিয়ে মান করে বলছে। কেমন করি, তাই কেমন দেখুন, রাধারানী আমার বলল মানে, বসল মনে, রাধারানী আমার বসল মানে, রাধারানী আমার বসল মনে, আর নয়নে ঘোমটা দিয়ে রাধারানী আমার বসল মানে, আর নয়নে ঘোমটা টেনে 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 রাধারানী আমার বসল মানে। দেখবে সাজে কেমন সাজে, এই চরণ ধরে কেমন সাজে রাধারানী আমার বসল মানে, চরণ ধরে কতই সাজে রাধারানী আমার বসল মানে, চরণ ধরে কতই সাজে রাধারানী আমার বসল
বসলে, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে টলতে টলতে আসছে। যেই টলতে টলতে এসে গোবিন্দ রাধারানীর কাছে বলছেন, রাধে আমি অপরাধ করেছি, রাধে আমি ভুল করেছি। জানো রাধে, তুমি একবার ফিরে তাকাও, একবার ফিরে তাকাও রাধে। রাধে তুমি তো মান করে ঘংটাকে বসেছো, জানো রাধে। রসিকরাজ গোবিন্দ রসিকতা করে রাধারানীকে বলছেন, জানো রাধে, তোমার ঘংটার আড়াল থেকে তোমার নয়নের বর্ণয় আমি দেখে ফেলেছি। বলবো 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 রাধে, বলবো? শোনো রাধে, বলছি শোনো। তোমার রাগে নয়ন রাধে তোমার নীল ছিল, তোমার আগে নয়ন নীল ছিল, তোমার আগে নয়ন। রসিকতা করে বলছেন গোবিন্দ রাধারানী, বলেন নীল ছিল, তোমার আগে নয়ন নীল ছিল, এখন ক্রোধে নয়ন লাল হইল, বলে আগে নয়ন নীল ছিল। আগে নয়ন নীল ছিল, রাধে তোমার লাগে নয় নীল ছিল, আগে নয়ন নীল ছিল, দেখিতে লাগিল ভালো, দেখিতে লাগিল ভালো, আগে নয়ন নীল ছিল, আগে নয়ন নীল ছিল। শ্রীমতী রাধারানী মান করে বসেছি, আর গোবিন্দ কল্পিত বাস দিচ্ছে। আর এমন সময় চন্দ্রাবতী সখী পদ্মা চন্দ্রাবলী সখী পদ্মা এসে বলছেন, গোবিন্দ আমাদের যে চন্দ্রাবলীকে তুমি যাবক পড়িয়েছিলে তার পাত্রটা কোথায় রেখেছো, পাতামলটা কোথায় রেখেছো? যেই বলেছে পদ্মা সখী, এইদিকে রাধারানীর তো মান ছিলেন বাবা। কথাটি শুনি পদ্মার মুখে, কথাটি শুনে রাধারানী তো মান করে বসেছিলেন। তখন রাধারানীর মান ছিল ধীরা। শুনে বুঝেন গোবিন্দ তাহলে আমার কুঞ্জে না আসে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। রাধারানীর কথা শুনে মান হতে হতে হয়ে গেল অধীরা। একদম দুর্জয় মান করে রাধারানী বসল। যে দুর্জয় মান করে বসলে, এদিকে গোবিন্দ আমার রাধারানীর কাছে করজোড়ে করে বলছি, রাধে আমি তো অনেক অপরাধ করেছি, আমি তো অনেক ভুল করেছি। গলে বিন্দু বাস দিয়ে রাধারানীর কাছে ক্ষমা ভিক্ষা চাইলে শেষে রাধারানীর মান ভাঙল না। শেষে কি করলেন বাবা? রাধারানীর যুগল চরণ মস্তকে নেবার জন্য প্রস্তুত হলেন। এদিকে বৈষ্ণব কবি জয়দেবী গোস্বামী কলম দিচ্ছেন, লিপিবদ্ধ করছেন। কি লিখছেন? স্মারগারাল খণ্ডনা মম শিরসি মণ্ডলা, শরগরল খণ্ডনা মম শিরসি মণ্ডলা, স্মারগারাল খণ্ডনা মম শিরসি মণ্ডলা, শরগরল খণ্ডনা মম শিরসি মণ্ডলা, শ্রীপদ পল্লব জয় রাধে। এই যে লাস্টে স্মারগারাল খণ্ডন দেহ
তোমার চরণ তুলি আমার মস্তকে দাও। শেষ অংশটি জয়দেব গোস্বামী ওই যে গীত গোবিন্দ লিখতেছিলেন, গীত গোবিন্দ লিখতে লিখতে শেষ অংশটি লিখতে পারলেন না। প্রথম যে অংশটি লিখেছিলেন স্মার গারল খণ্ডল মাম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মোদালো, রাধে তোমার চরণ যুগল চরণ আমার মস্তকে দাও। জয়দেব কবি বলছেন এ কি করে সম্ভব? সামান্য একটা নারী, তার চরণ আমার প্রাণ গোবিন্দের মস্তকে কেমন করে দেব? গীত গোবিন্দ শেষ অংশ লিখতে পারলেন না। লিখতে লিখতে পদ্মাবতীকে বলছেন, পদ্মা জানো পদ্মা, আমি গীত গোবিন্দের শেষ অংশটি আজ লিখতে পারছি না, দাও পদ্মা আজ আমাকে ওই অজয় নদীতে যে আমি সারে যাবো, সারের পত্রটা আমাকে দাও, দাও পদ্মা। জয়দেব গোস্বামী পদ্মাবতীর কাছ থেকে সারের পাত্রটা নিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছেন। এদেরকে প্রাণ গোবিন্দ বলছেন, জয়দেব তুমি কি জানো না, তুমি শেষ অংশ পূর্ণ করতে পারলে না? তুমি কি জানো না এ রাধা ছাড়া আমার তো জীবনটাই পরীক্ষা, রাধা ব্যতীত ছাড়া কোনো কিছু হয় না। তুমি আমার শিষ্য ভক্ত হয়ে এই কথাটি বুঝতে পারলে না যে রাধা রানী আমার কে হয়? ভক্তমণ্ডলী মায়েরা কে হয় গো? রাধা রানী কে হয়? গোবিন্দ বলছে, রাধিকা আমার প্রেমের গুরু, প্রেমের গুরু আমি শিষ্য নট, আমি শিষ্য নট, যে মতে নাচাই মনে আমি নাচি উদ্ভট, আমি নাচি উদ্ভট। শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রাণ গোবিন্দের কে? প্রেমের গুরু। এদিকে গোবিন্দ ভক্তকে বলছেন, তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়ে শেষ অংশটি লিখতে পারলে না যে রাধারানী আমার কে হয়? তবে শোনো, আমি ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার জয়দেবীর বেশ ধারণ করে এলেন জয়দেবীর কুটিরে। পদ্মাবতীকে এসে ডাকছেন, পদ্মা পদ্মা দরজাটি খুলুন, পদ্মা দরজাটি খুলুন। এই দেখো পদ্মা, আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করতে গিয়ে আমার গীত গোবিন্দের শেষ অংশটি মনে পড়ে গেছে পদ্মা, আজ আমি শেষ অংশটি পূর্ণ করবো পদ্মা, আজ দরজাটা খুলো পদ্মা, দরজাটা খুলো। পদ্মাবতী গৃহস্বামী মনে করে দরজাটা খুললেন। খুলে বলছেন, পদ্মা বলে স্বামী তুমি স্নান করে আসনি? না পদ্মা, যদি বাড়িতে অজয় নদীর জল থাকে তাহলে তুমি আমাকে শাড়ি পরিয়ে দাও। এদিকে পদ্মাবতী গৃহস্বামী মনে করে আজকে জগৎ স্বামীকে স্নান করাচ্ছেন, জগৎপতিকে স্নান করাচ্ছে। গৃহপতি মনে করে আজ ভাগ্যটা দেখুন, নিজ হস্তে আজ ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাচ্ছে। স্নান করে দিয়ে বলছি, পদ্মা তুমি তো আমি স্নান করে দিলে, জানো পদ্মা অন্ন ব্যঞ্জন যে রন্ধন কেড়েছ তুমি পারো সাজিয়ে দাও, আমার রাধা গোবিন্দকে সেবা দিয়ে তারপর সেবা করব। আজ রাত এদিকে পদ্মাবতী আমার পারস সাজিয়ে দিলেন গোবিন্দকে সেবা দেবার জন্য। আজ এদিকে ভগবান নিজে রাধা গোবিন্দ হয়ে আজ নিজ হস্তে রাধা গোবিন্দের সেবা দিলেন। আর পদ্মাকে বলছেন, পদ্মা এইবার আমার সেবা দাও। রাধা গোবিন্দের সেবা হয়ে গেছে, আজ পদ্মাবতী আজ জগৎপতিকে নিজ হস্তে সেবা দিচ্ছে। সেবা দিয়ে প্রত্যেক দিনের ন্যায় জয়দেব গোস্বামীর একটা নিয়ম ছিল, স্বয়ং কক্ষে গিয়ে আধা ঘন্টা শয়ন করত। স্বয়ং কক্ষে গিয়ে শয়ন করলো গোবিন্দ, আর পদ্মাবতী পদসেবা করে ঘুম পাড়াতো, পদসেবা করে ঘুম পাড়াচ্ছে। এমন সময় গোবিন্দ বলছেন, পদ্মা যাও পদ্মা তুমি গিয়ে সেবা বলেছে। ঠিক আছে, রাধে রাধে। ঠিক আছে, আমি সংক্ষেপে কিন্তু নিয়ে যাচ্ছি, হ্যাঁ সময়টাও আমাদের হয়ে গেছে, টাইমটাও। রাধে রাধে, ভুল ত্রুটি মার্জনা করিবেন। আজকে পদ্মাবতী নিজ হস্তে গোবিন্দের সেবা দিলেন, আর এদিকে জয়দেব গোস্বামী যে গৃহস্বামী সে ফিরে এলেন। ফিরে এসে বলছে, পদ্মা দরজা খুলে, পদ্মা তুমি দরজাটি খুলো। সেই দরজাটি খুলেছেন, স্বামী তুমি
এদিকে পদ্মাবতী সেবা সবই বসেছিল, সেবাই বসেছে দেখে জয়দেব গোস্বামী বলেছেন, পদ্মা ছি পদ্মা, সেই জন্য তো আমি ভাবছি কেন আমি গীত গোবিন্দের শেষ অংশ সম্পূর্ণ করতে পারছি না, তোমার মতো স্ত্রীকে পেয়েছি বলে, তোমার মতো ঘরণীকে পেয়েছি বলে। স্বামী, এ তুমি কি বলছো? এই তো কিছুক্ষণ আগে তুমি সেবা করতে বসেছিলে, তোমার সেবা করালাম, তুমি রাধা মাধবী তার আগে সেবা দিলে, তুমি সায়ন কক্ষে সায়ন করলে, আবার গীত গোবিন্দ আনতে বলে আমি গীত গোবিন্দ তোমার হস্তে দিলাম, তুমি গীত গোবিন্দ শেষ অংশটি সম্পূর্ণ করলে। যেই বলেছেন সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী গিয়ে দেখছেন রাধা মাধবের মন্দিরে সেই গীত গোবিন্দের গ্রন্থটি খুলতে খুলতে পাতা উল্টাতে উল্টাতে দেখছেন গোবিন্দ নিজ হস্তে বাঁকা করে স্বর্ণ করে লিখে গিয়েছে, দেহি পদ পল্লব উদার, দেহি পদ পল্লব উদার, দেহি পদ পল্লব উদার। চিৎকার করে জয়দেব গোস্বামী বলে উঠলেন, পদ্মা তুমি কত ভাগ্যবতী পদ্মা, তুমি কত ভাগ্যবতী। আজ আমার গোবিন্দ আমার ঘরে এসেছিল, আজ দেখো পদ্মা, তুমি আজকে নিচে হস্তে গোবিন্দের সেবা দিলে, আজ আমার গোবিন্দ নিজ হস্তে বাঁকা করে টেনে টেনে করে লিখে গিয়েছে, সে যে বাঁকা করে লিখে গেছে, সে যে বাঁকা করে লিখে গেছে, তার গোবিন্দ লিখে গেছে, সে যে বাঁকা করে লিখে গেছে। সে যে বাঁকা করে লিখে গেছে, দেহি পদ পল্লব দারুণাধি, তোমার চরণ ধুলে মস্তকে দাও। আজকে সেই ভগবান নিজ হস্তে ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। সেই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ শ্লোক সম্পূর্ণ করে চলে গেলেন। আর এদিকে প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী বিভিন্নভাবে মান ভাঙানোর চেষ্টা করলেন, চরণে মস্তকে নিলে, তবু রাধারানীর মান ভাঙল না। কাঁদতে কাঁদতে প্রাণ গোবিন্দ চলে গেলেন। আর বৃক্ষ ডালি সুখ সারি শ্রীমতী রাধারানী এইরূপ আচরণ দর্শন করে তখন সারিপতি সুখ সারিপতি আমার
বদনে ওই কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানীর আস্তে আস্তে ধীরে ধীরে মান ভাঙছে। মান ভেঙে সখীগণকে বলছে, রে ললিতা, ওরে বিশাখা, তোরা বল বল, আমার বধূ কেন? আমার বধূকে দেখতে পাচ্ছি না, আমার বধূকে দেখো, আমার ছেড়ে চলে গেল, আমার বধূকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে সখী। সখীগণ বলছে, মরণ দশা। হ্যাঁ, এতক্ষণ তোর চরণ ধরে সে বসে রইল, তার দিকেও তাকালি না, ফিরেও তাকালি না, আর এখন বলছি বধূকে ছাড়া তুই বাঁচবি না। হ্যাঁ শোন, তোকে অনেক বারণ করেছি, অনেক বারণ করেছি, অনেক বলেছি, অনেক বলেছি। শোন রাধা, রাধে শোন, বলে তুই তোর পাটা সরিয়ে নে, তোর বধূর কাছ থেকে শুনে, তুই তো শুনলিই না, আর যেই তোর চরণ ছেড়ে চলে গেল, এখন বলছিস তোর গোবিন্দকে ছাড়া বাঁচবে না। বৃন্দাবতী বলছিল, ওরাই চুপ কর, তুই যখন কাঁদছিস নিশ্চয়ই তোর বধূকে আমরা ফিরিয়ে আনব। ওরে রাই, তুই চুপ কর, আমরা তোর বধূকে না ফিরিয়ে আনলে আমরা তোর কাছে আসবো না, জানিস, আমরা তোর বধূকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। আমরা প্রেমের কারিগর, যত সখী সবাই আমরা প্রেমের কারিগর, যত সখীগণ। আমরা প্রেমের কারিগর, যত সখীগণ। আমরা প্রেমের কারিগর, যত সখীগণ। মিলে গরিতে পাহাড়ি দিদিতে কাতারা, ভাবিলে গরিতে পারি, পিরিতি রাতা। ভাবিলে গরিতে পারি, পিরিতি রাতা। ভক্তমণ্ডল মায়েরা, এদিকে রাধারানী বলছেন, তোরা ভাঙে গড়িস মানে তোরা কি কামার? তোরা ভাঙিয়ার গড়িস? সখীরা বলছেন, আমরা রাধে, আমরা নই কামার, আমরা কামার নই, আমরা কামার নই। ভক্তমণ্ডলী মায়েরা, আজ এখানে সখীগণ তাদের গৃহসংকল মোচন করে কৃষ্ণ সেবা করবার জন্য রত হয়েছে। তাদের কি কাম থাকতে পারে? ঠিক মায়েরা, তাদের কাম থাকতে পারে? তারা যে স্বরূপকে বশ করেছে, স্বরূপকে বশ করতে পেরেছেন বলে আজকে কৃষ্ণ সেবায় তারা রত হয়েছে। বলছেন, আমরা নই কামার, আমাদের নেই কাম আর। আচ্ছা, তাহলে তোরা অনন্ত করতে পারিস? অনন্ত যার পেলাম না কোনোদিন অন্ত, তা আমরা কি করে গড়ব অন্ত? আচ্ছা সখী, তোরা বালা করতে পারিস? ওরে ওরাই, আমরা বালা বালা গড়িয়ে রেখেছি, বালা গড়িয়ে রেখেছি, বালা গড়িয়ে রেখেছি, বালা গড়িয়ে রেখেছি। করাইছি গড়িয়ে রেখেছি, করাইছি গড়িয়ে রেখেছি। লোকে পড়াইছি, ঘুরেছি আর ভেবেছি। বিশ্ব ভালো বালা মধ্যে গড়িয়ে রেখেছি, বিশ্ব ভালো বালা মধ্যে গড়িয়ে রেখেছি। আর বিশ্ব ভালো বালা মোদে গড়িয়ে রেখেছি। এদিকে সখীরা
বলছেন, শোন রাই, শোন, তুই কি চাস? আমি চাই আমার বধূকে তোরা ফিরিয়ে এনে দে। শোন, আমরা তোর বধূকে ফিরিয়ে এনে দেবো। তাহলে আমি যে যাব, তুই চুপ করে বস। বিদ্যা দুদি বলছিস আমি আসছি রায়। শ্রীমতী রাধারানী বলছেন, ওরে দুদি তুই যাচ্ছিস যা, তবে শোন, তোরাই তো আমাকে মান করা শিখিয়েছিলি, তোদের কথা শুনে আমি মান করেছি, তাই আমার গোবিন্দ চলে গেছে। কিন্তু তোরা যে আমার বধূকে ফিরিয়ে আনতে যাচ্ছিস, কিন্তু আমি যে তোদেরকে পাঠিয়েছি এই কথা কিন্তু আমার গোবিন্দকে বলবি না, কারণ আমার মানের গর্ভটা রাখিস। আমার গোবিন্দকে ফিরিয়ে আনাও চাই এবং আমার মানের গর্ভটাও রাখা চাই। তাই এদিকে বৃন্দাবতী রাধারানীর কথা মতো যাচ্ছেন গোবিন্দকে ফিরিয়ে আনতে। কেমনভাবে যাচ্ছেন? শ্যামানিতে বৃন্দাবতী, বৃন্দাবতী যাই যাই গো, শ্যামানিতে বৃন্দাবতী শ্যামলে বৃন্দাবতী যায় যায় গো, শ্যামলে বৃন্দাবতী যাইতে যাইতে বলে, যাইতে যাইতে বলে কথা রায় গো। আমার যাইতে যাইতে বলে, আমার কথা শ্যামলে বৃন্দাবতী যায় যায় গো, শ্যামলে বৃন্দাবতী যায় যায় গো, শ্যামলে 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 বৃন্দাবতী যায়। বৃন্দাবতী যাচ্ছেন জগন্নগর থেকে গোবিন্দকে বৃন্দাবনে, গোবিন্দকে খুঁজতে যাচ্ছেন, গোবিন্দকে আনতে যাচ্ছেন। চতুর্দিকে বৃন্দাবনে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন তমালবন এবং শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং দ্বাদশবন। চতুর্দিকে গোবিন্দকে খুঁজে দেখলেন, কিন্তু গোবিন্দকে খুঁজে পেলেন না। শেষে ওই সুরধরের তীরে দেখতে পেলেন গোবিন্দ দোলায় গড়াগড়ি দিচ্ছে। কেমনভাবে? দেখো যমুনারি কুলে নিবহি মূলে, যমুনারি কুলে নিবহি মূলে, যমুনারি কুলে নিবহি মূলে, যমুনারি কুলে নিবহি মূলে, লটক বনা আরি, আর যমুনারি কুলে নিবহি মূলে, লটাওয়াত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসরা, চন্দ্রশেখর ধুলি ধূসরা, চন্দ্রশেখর ধুলি ধূসরা, চন্দ্রশেখর ধুলি ধূসরা, হইতে প্যারি প্যারি, চন্দ্রশেখর ধুলি ধূসরা, হইতে প্যারি প্যারি। এদিকে গোবিন্দ এমন ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আর দূর থেকে দুটি লক্ষ্য ভরে গিয়েছেন যে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। গোবিন্দকে দেখতে পেয়ে দুটি মাথায় ঘোমটা দিয়ে আর নয় দেখতে দেখতে যাচ্ছেন, আর দূর থেকে গোবিন্দ দেখতে পেয়ে গেল বৃন্দাবতীকে। দেখতে পেয়ে বলছেন, কে যায় কে যায়, ঠমকি ঠমকি কে যায় যাই গো, ঠমকি ঠমকি চলে যাই গো, ঠমকি ঠমকি চলে যাই গো। বলে কে বাজায়, কে যাচ্ছে গো? বলে কে যায় কে যায়, ঠমকি ঠমকি কে বাজায় গো, কে যায়। গোবিন্দ ওর থেকে দেখতে পেয়ে দুটিকে দেখতে পেয়েছে। ও দুটি, দুটি বলে খেয়ে ডাকে গো, খেয়ে আমায় এমন করে ডাকছে, কে আমাকে এমন করে ডাকছেন? কোন পুরুষের এমন বুটে বুটে ফাটা আছে আমাকে এমন করে ডাকছে? ও দুটি, আমি গো, আমি তোমার গোবিন্দ।